হজরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের প্রশংসা, আল্লাহ ও তার রাসূল। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল। আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করছি। সে বলল, আমার বংশধরগণের মধ্য হতেও? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নয়। সূরা বাকারার ১২৪ নম্বর আয়াত। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেসব কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, তিনি সেসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে মানবজাতির নেতৃত্ব দান করেন, যাতে তারা তার অনুকরণ ও অনুসরণ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এই নিয়ামত তার পরবর্তী বংশধরদের মধ্যে অব্যাহত রাখার জন্যে আল্লাহর নিকট দোয়া করেন। আল্লাহ তার প্রার্থনা শুনেন এবং জানিয়ে দেন যে তাকে যে নেতৃত্ব দেয়া হল তা জালিমরা লাভ করতে পারবে না। এটা কেবল তার সন্তানদের মধ্যে আলিম ও সৎকর্মশীলদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যেমন আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্যে স্থির করলাম নবুয়ত ও কিতাব। আমি তাকে দুনিয়ায় পুরস্কৃত করেছিলাম, আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণের অন্যতম হবে। ২৯ নম্বর আনকাবরুত ২৭ নম্বর আয়াত। আল্লাহের বাণী, এবং তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব ও ওদের প্রত্যেককে সৎপথে পরিচালিত করেছিলাম। পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করেছিলাম এবং তার বংশধর দাউদ, সোলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকেও পরিচালিত করেছিলাম এবং এভাবেই সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করি। এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচালিত করেছিলাম। এরা সকলেই সজ্জনের অন্তর্ভুক্ত। আরও সৎপথে পরিচালিত করেছিলাম ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লুতকে, এবং শ্রেষ্ঠত্ব দান করেছিলাম বিশ্বজগতের উপর প্রত্যেককে, এবং এদের পিতৃপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দের কতককে। তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। সূরা আনআমের ৮৪ থেকে ৮৭ নম্বর আয়াত। প্রসিদ্ধ মতে এটিও তার বংশধরদের বলতে এখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। হজরত লুত আলাইহিস সালাম যদিও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তবুও অন্যদের প্রাধান্য হেতু তাকেও বংশধর হিসেবে বলা হয়েছে। অপর একদল আলিমের মতে তার বলতে হজরত নূহ আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। পূর্বে আমরা নূহ আলাইহিস সালামের আলোচনায় এ বিষয়ের উল্লেখ করেছি। আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহের বাণী, আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম এবং তাদের বংশধরগণের জন্যে স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব। সূরা হাদিদের ২৬ নম্বর আয়াত। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আসমান থেকে যত কিতাব, যত নবীর উপর নাজিল হয়েছে, তারা সকলেই নিশ্চিতভাবে তার বংশধরের অন্তর্ভুক্ত। এটা এমন একটা সম্মান যার কোনো তুলনা নাই, এমন একটা সুমহান মর্যাদা যার তুল্য আর কিছুই নাই। কারণ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে দুই মহান পুত্র সন্তানের জন্ম হয়। হাজেরার গর্ভে ইসমাইল এবং সারার গর্ভে ইসহাক। ইসহাকের পুত্র ইয়াকুব, তার অপর নাম ছিল ইসরাইল। পরবর্তী বংশধরগণ এই ইসরাইলের নামেই বনি ইসরাইল নামে অভিহিত হয়ে থাকে। এই ইসরায়েলি বংশে এত বিপুল সংখ্যক নবীর আগমন ঘটে যাদের সঠিক সংখ্যা তাদেরকে প্রেরণকারী আল্লাহ ব্যতীত আর কেউই জানেন না। অব্যাহতভাবে এই বংশেই নবী রাসূলগণ আসতে থাকেন এবং হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে সে ধারার সমাপ্তি ঘটে। অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইসরাইল বংশের শেষ নবী। অপরদিকে হজরত ইসমাইল আলাইহিস সালামের সন্তানগণ আরবের বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে আরব ভূমিতেই বসবাস করতে থাকেন। তার সন্তানদের মধ্যে সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া, বনি আদমের শ্রেষ্ঠ সন্তান, দুনিয়া ও আখিরাতের গৌরব রবি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল কুরাইশি, আল মাক্কি ও মাদানী ব্যতীত অন্য কোনো নবীর আগমন ঘটেনি। ইনিই হলেন সেই মহামানব যার দ্বারা সমগ্র মানবজাতি গৌরবান্বিত, আদি অন্ত সকল মানুষের ঈর্ষার পাত্র। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেন, অর্থাৎ আমি এমন এক মর্যাদাপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হব যেখানে পৌঁছার জন্যে প্রত্যেকেই লালায়িত হবে, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও। এই বাক্য দ্বারা রাসূলুল্লাহ প্রকারান্তরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভূয়সী প্রশংসা করেছেন। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহের পরে অন্য সব মানুষের মধ্যে দুনিয়া ও আখেরাতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামই শ্রেষ্ঠ মানুষ ও সম্মানিত পুরুষ। ইমাম বুখারী ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেন, রাসূল হজরত হাসানকে কোলে নিয়ে বলতেন, আমি তোমাদের দুই ভাইয়ের জন্যে সেরূপ আশ্রয় চাই যেরূপ আশ্রয় চেয়েছিলেন তোমাদের আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ও ইসহাকের জন্যে।
আমি আশ্রয় চাই আল্লাহের পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান ও বিষাক্ত সরীসৃপ থেকে এবং প্রত্যেক ক্ষতিকর চোখের দৃষ্টি থেকে। সুনান হাদিসের গ্রন্থকারীরাও মানসুর সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃতকে জীবিত করো, আমাকে দেখাও। তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করনি? সে বলল, কেন করব না, তবে এটি কেবল আমার চিত্ত প্রশান্তির জন্যে। তিনি বললেন, তবে 4টি পাখি লও এবং সেগুলোকে তোমার বশীভূত করে লও। তারপর তাদের এক এক অংশ এক এক পাহাড়ে স্থাপন করো। তারপর তাদেরকে ডাক দাও, ওরা দ্রুতগতিতে তোমার নিকট আসবে। জেনে রেখো, আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা 260। আল্লাহর নিকট হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্ন সম্পর্কে মুফাসসিরগণ বহু কথা লিখেছেন। আমরা তাফসির গ্রন্থে সেসবের বিস্তারিত আলোচনা করেছি। সার কথা এই যে, ইব্রাহিম আলাইহিসসালামের প্রার্থনা আল্লাহ কবুল করেন। আল্লাহ তাকে 4 প্রকার পাখি সংগ্রহ করার নির্দেশ দেন। এই 4 প্রকার পাখি কি কি ছিল সে বিষয়ে মুফাসসিরগণের মতভেদ আছে। যাই হোক, উক্ত পাখিগুলোকে কেটে তাদের মাংস ও পাখা ইত্যাদি খণ্ড বিখণ্ড করে সবগুলো মিলিয়ে মিশিয়ে 4টি ভাগে বিভক্ত করে এবং এক এক ভাগ এক এক বাহারে রাখতে বলেন। তারপর প্রত্যেকটি পাখির নাম ধরে আল্লাহর নামে ডাকতে বলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন একটি একটি করে পাখির নাম ধরে ডাকেন, তখন প্রত্যেক পাহাড় থেকে ওই পাখির খণ্ডিত মাংস ও পাখা উড়ে এসে একত্রিত হতে থাকে এবং পূর্বে যেরূপ ছিল সেরূপ পূর্ণাঙ্গ পাখিতে পরিণত হতে থাকে। আর ইব্রাহিম আলাইহিসসালাম সেই মহান সত্তার কুদরত ও ক্ষমতা প্রত্যক্ষ করেন, যিনি কোনো কিছুকে হও বা কুন বললে সাথে সাথেই তা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের ডাকের সাথে ওই পাখিগুলো তার দিকে দৌড়ে আসতে থাকে। উড়ে আসার চেয়ে দৌড়ে আসার মধ্যে আল্লাহর কুদরত অধিক সুস্পষ্ট হয়ে ওঠে। কেউ কেউ বলেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম পাখিগুলোর মাথা কেটে নিজের হাতে রেখে দিয়েছিলেন। বাকি অংশ পাহাড় থেকে উড়ে আসলে তিনি মাথা ফেলে দিতেন, ফলে মাথাগুলো সংশ্লিষ্ট পাখির দেহের সাথে গিয়ে লেগে যেত। অতএব আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন। এ ব্যাপারে ইব্রাহিম আলাইহিসসালামের ইলমে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি তা খোলা চোখে দেখতে চেয়েছিলেন মাত্র, যাতে ইলমে ইয়াকিন আইনুল ইয়াকিনে উন্নীত হয়। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করেন ও আশা পূরণ করেন। আল্লাহর বাণী, হে কিতাবীগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, অথচ তাওরাত ও ইঞ্জিল তো তার পরেই অবতীর্ণ হয়েছিল। তোমরা কি বুঝো না? দেখো, যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে, তোমরাই তো সে বিষয়ে তর্ক করেছ। তবে যে বিষয়ে তোমাদের কোনোই জ্ঞান নেই, সে বিষয়ে কেন তর্ক করছ? আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা জ্ঞাত নও। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। সে ছিল একনিষ্ঠ, আত্মসমর্পণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং এই নবী ও যারা ঈমান এনেছে, মানুষের মধ্যে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম। আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা আল ইমরান 65-68। ইহুদি ও নাসারা প্রত্যেকেই দাবি করত যে ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরই লোক। আল্লাহ তাদের এ দাবি প্রত্যাখ্যান করে ইব্রাহিম আলাইহিসসালামকে তাদের দলভুক্ত হওয়ার অপবাদ থেকে মুক্ত করেন। তিনি তাদের চরম মূর্খতা ও জ্ঞানের স্বল্পতা এই বলে প্রকাশ করে দেন যে তাওরাত ও ইঞ্জিল তো তার যুগের পরেই নাজিল হয়েছে। অর্থাৎ তিনি কিভাবে তোমাদের ধর্মের লোক হবেন, যখন দুনিয়া থেকে তার বিদায়ের বহুযুগ পরে তাওরাত ইঞ্জিল নাজিল হয়েছে, অর্থাৎ তোমাদের শরীয়ত এসেছে। এ কারণেই আল্লাহ বলেছেন, তোমরা কি এ সামান্য বিষয়টিও বোঝো না? আল্লাহ আরও বলেন, ইব্রাহিম ইহুদিয়া ছিল না, নাসারাও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী। সে মুশরিকও ছিল না। আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন যে ইব্রাহিম ছিলেন দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত। দ্বীনে হানিফ বলা হয় স্বেচ্ছায় বাতিলকে পরিত্যাগ করে হককে গ্রহণ করা এবং আন্তরিকভাবে তার উপর প্রতিষ্ঠিত থাকা। এই দ্বীনে হানিফ ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক। আল্লাহ বলেন, যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি, পরকালেও সে সৎকর্মপরায়ণ হবে। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন, আত্মসমর্পণ করো, সে বলেছিল, জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম।
এবং ইব্রাহিম ও ইয়াকুব এ সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিল, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্যে এ দিনকে মনোনীত করেছেন। সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। ইয়াকুবের নিকট যখন মৃত্যু এসেছিল তখন কি তোমরা উপস্থিত ছিলে? সে যখন পুত্রগণকে জিজ্ঞেস করেছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা তখন বলেছিল, আমরা আপনার ইলাহের ও আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহেরই ইবাদত করব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তার নিকট আত্মসমর্পণকারী। সেই উম্মত অতীত হয়েছে, ওরা যা অর্জন করেছে তা ওদের, তোমরা যা অর্জন করো তা তোমাদের। তারা যা করত সে সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। তারা বলে, ইহুদি বা খ্রিস্টান হও, ঠিক পথ পাবে। বলো, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহতে ঈমান রাখি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা তাদের প্রতিপালকের নিকট থেকে মুসা, ঈসা ও অন্যান্য নবীকে দেয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার নিকট আত্মসমর্পণকারী। তোমরা যাতে ঈমান এনেছ, তারা যদি সেরূপ ঈমান আনে তবে নিশ্চয়ই তারা সৎপথ পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধভাবাপন্ন। তাদের বিরুদ্ধে তোমার জন্যে আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমরা গ্রহণ করলাম আল্লাহ রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর, এবং আমরা তারই ইবাদতকারী। বলো, আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও, যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক? আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের, এবং আমরা তার প্রতি অকপট। তোমরা কি বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? বলো, তোমরা বেশি জানো না আল্লাহ নিকট হতে তার কাছে যে প্রমাণ আছে তা যে গোপন করে তার অপেক্ষা অধিকতর জালিম আর কে হতে পারে? তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। 2:130-140। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ইহুদি বা খ্রিস্টান হওয়ার অপবাদ থেকে মুক্ত করে সুস্পষ্টভাবে বলে দেন যে তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন এবং তিনি মুশরিকও ছিলেন না। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের ঘনিষ্ঠতম তারা যারা তাকে অনুসরণ করে, তার সময়ে যারা তার অনুসারী ছিল এবং তার পরে যারা তার দ্বীন গ্রহণ করেছে, এবং এই নবী অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা যে দ্বীনে হানিফকে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য মনোনীত করেছিলেন, সেই দ্বীনে হানিফকেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মনোনীত করেছেন। তদুপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তিনি পূর্ণতা দান করেছেন এবং তাকে এমন সব নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবী বা রাসূলকে ইতিপূর্বে দান করেননি। আল্লাহ বলেন, বলো, আমার প্রতিপালক আমাকে সৎ পথে পরিচালিত করেছেন, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। ইব্রাহিমের ধর্মাদর্শ সে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে, তার কোনো শরিক নেই, এবং আমি এরূপই আদিষ্ট হয়েছি, এবং আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই প্রথম। 6:161-163। আল্লাহ আরও বলেন, ইব্রাহিম ছিল এক উম্মাত, আল্লাহর অনুগত, একনিষ্ঠ, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়ায় দিয়েছিলাম মঙ্গল, এবং আখেরাতেও সে নিশ্চয় সৎকর্মপরায়ণদের অন্যতম। এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। 16:120-123। ইমাম বুখারী রহিমুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মধ্যে প্রাণীর ছবি দেখে তাতে প্রবেশ করেননি, অতপর তার হুকুমে সেগুলো মুছে ফেলা হয়। তিনি কাবা ঘরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের মূর্তির হাতে জুয়ার তীর দেখতে পান। এ দেখে তিনি বলেন, যারা এরূপ বানিয়েছে তাদেরকে আল্লাহ নিপাত করুক। আল্লাহর কসম, তারা দুজনের কেউই জুয়ার তীর বের করেননি। আয়াতে উল্লিখিত উম্মাত অর্থ নেতা ও পথপ্রদর্শক, যিনি মঙ্গলের দিকে মানুষকে আহ্বান করেন এবং সে ব্যাপারে তাকে অনুসরণ করা হয়। কনিতন অর্থ সর্বাবস্থায় চলাফেরার প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে চলা।
হানিফান অর্থ অন্তর্দৃষ্টির সাথে আন্তরিক হওয়া, শাকিরন লি অর্থ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে পালনকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করা, যথা অন্তর, জিহ্বা ও কর্ম ইত্যাদির মাধ্যমে। ইজতাবাহু অর্থ আল্লাহ তাকে নিজের জন্যে মনোনীত করেন, রিসালাতের দায়িত্ব দেওয়ার জন্যে বাছাই করেন, নিজের বন্ধুরূপে গ্রহণ করেন এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ তাকে দান করেন। আল্লাহর বাণী, দিনের ব্যাপারে সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে। আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। 4:125। এখানে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মাদর্শ অনুসরণ করার জন্যে উৎসাহিত করেছেন, কেননা তিনি ছিলেন মজবুত দ্বীন ও সরল পথের উপর সুপ্রতিষ্ঠিত। আল্লাহ তাকে যা যা করার আদেশ দিয়েছিলেন তিনি তার সবকিছুই যথাযথভাবে পালন করেছিলেন। আল্লাহ নিজেই তার প্রশংসায় বলেছেন, এবং ইব্রাহিমের কিতাবে সে পালন করেছিল তার দায়িত্ব। 53:37। এ কারণেই আল্লাহ তাকে খলিল রূপে গ্রহণ করেন। খলিল বলা হয় সেই বন্ধুকে যার প্রতি প্রগাঢ় ভালোবাসা থাকে, যেমন কোনো কবি বলেছেন, অর্থাৎ আমার অন্তরকে সে ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছে, আর এ কারণেই অন্তরঙ্গ বন্ধুকে খলিল বলা হয়। অনুরূপভাবে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর খলিল হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। সহিহ বুখারী, মুসলিম ইত্যাদি গ্রন্থে জুন্দুব আল বাজালি, আবদুল্লাহ ইবনে আমর ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জনমণ্ডলী, জেনে রেখো আল্লাহ আমাকে তার খলিল রূপে গ্রহণ করেছেন, যেভাবে তিনি ইব্রাহিমকে খলিল রূপে গ্রহণ করেছিলেন। জীবনের শেষ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জনগণ, পৃথিবীর অধিবাসীদের মধ্যে কাউকে যদি আমি খলিল হিসাবে গ্রহণ করতাম তবে অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার খলিল বানাতাম, কিন্তু তোমাদের এই সাথী আল্লাহর খলিল। এ হাদিস বুখারী ও মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত হয়েছে। তাছাড়া আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে এ হাদিসখানা অন্যান্য কিতাবেও বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে গমন করেন। তখন সবাইকে নিয়ে ফজরের সালাত আদায় করেন এবং কিরাআতে এ আয়াতে তিলাওয়াত করেন, আল্লাহ ইব্রাহিমকে খলিল রূপে গ্রহণ করেন। তখন উপস্থিত একজন বললেন, ইব্রাহিমের মায়ের চোখ কতই না শীতল হয়েছিল। ইবনে মারদুহ রহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, একদা রাসূলের কতিপয় সাহাবা তার জন্য অপেক্ষমান দিলেন। এক পর্যায়ে তিনি বের হয়ে আসেন। কাছাকাছি এলে তিনি শুনতে পান এরা যেন কিছু একটা বলাবলি করছেন। তখন সেখানে থেমে গিয়ে তিনি তাদের থেকে শুনতে পান যে কেউ একজন বলছেন, কি আশ্চর্য, আল্লাহ তার সৃষ্টি মানুষের মধ্য থেকে খলিল বানিয়েছেন, ইব্রাহিম তার খলিল। আরেকজন বলছেন, কি আশ্চর্য, আল্লাহ মূসার সাথে কথাবার্তা বলেছেন। অন্য আরেকজন বলছেন, ঈসা তো আল্লাহর রূহ ও কালিমা। অন্য আরেকজন বলছেন, আদম আলাইহিসসালামকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে আসেন এবং বলেন, আমি তোমাদের কথাবার্তা ও বিস্মিত হওয়ার কথা শুনতে পেয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল, তিনি তাই ছিলেন। মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, তিনি তাই ছিলেন। ঈসা আলাইহিসসালাম আল্লাহর রূহ ও কালিমা ছিলেন, তিনি ঠিক তাই ছিলেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ বাছাই করেছিলেন এবং তিনি তেমনই ছিলেন। জেনে রেখো আমি আল্লাহর হাবিব, পরম বন্ধু, এতে আমার কোনো অহংকার নেই। জেনে রেখো আমিই প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশই প্রথম শোনা হবে, এতে আমার কোনো অহংকার নেই। আমি সেই ব্যক্তি যে প্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বে, অতঃপর তা খুলে আমাকে ভিতরে প্রবেশ করানো হবে। তখন আমার সাথে থাকবে দরিদ্র মুমিনগণ। কিয়ামতের দিন প্রাথমিক যুগের এবং শেষ যুগের সকল মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত আমি, এতে আমার কোনো অহংকার নেই। এই সনদে হাদিসটি গরীব পর্যায়ের বটে, তবে অন্যান্য সনদে এর সমর্থন পাওয়া যায়। আল্লাহই সর্বজ্ঞ। হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা কি অস্বীকার করতে পারবে যে খলিল হওয়ার সৌভাগ্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের? আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য হযরত মূসা আলাইহিসসালামের।
এবং আল্লাহর দিদার লাভের সৌভাগ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবনে আবু হাতিম রাহিমাহুল্লাহ ইসহাক ইবনে বাশশার রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেন, আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল রূপে বরণ করে নেন, তখন তার অন্তরের মধ্যে ভীতি গেড়ে বসে। এমনকি পাখি যেমন আকাশে ওড়ার সময় ডানা ঝাপটানোর আওয়াজ হয়, তেমনি তার অন্তর থেকে উৎপন্ন ভীতির আওয়াজ দূর থেকে শোনা যেত। উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম সর্বদাই অতিথি আপ্যায়ন করতেন। একদিন তিনি অতিথির সন্ধানে ঘর থেকে বের হলেন, কিন্তু কোনো অতিথি পেলেন না। অবশেষে ঘরে ফিরে এসে দেখেন একজন মানুষ ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ওহে আল্লাহর বান্দা, আমার বিনা অনুমতিতে কে তুমি আমার ঘরে প্রবেশ করলে? লোকটি বলল, এ ঘরের মালিকের অনুমতিক্রমেই এতে আমি প্রবেশ করেছি। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? সে বলল, আমি রূহ কবজকারী মালাকুল মৌত। আমাকে আমার প্রতিপালক তার এক বান্দার নিকট এই সুসংবাদ দিয়ে প্রেরণ করেছেন যে তাকে আল্লাহ খলিল রূপে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সেই বান্দাটি কে? আল্লাহর কসম, এই সংবাদটি যদি আমাকে দিতে, তিনি কোনো দূরতম এলাকায় অবস্থান করলেও আমি তার নিকট যেতাম এবং আমৃত্যু সেখানেই অবস্থান করতাম। মালাকুল মৌত বললেন, আপনিই হচ্ছেন সেই বান্দা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি? তিনি বললেন, হ্যাঁ, আপনি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে কি কারণে তার খলিল রূপে গ্রহণ করলেন? তিনি জবাব দিলেন, কারণ এই যে আপনি মানুষকে দান করেন, তাদের কাছে কিছু চান না। ইবন আবু হাতিম এ ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই গুণের কথা উল্লেখ করে কোরআনের বহু স্থানে তার প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন কোরআনের ৩৫ জায়গায় এর উল্লেখ হয়েছে, তন্মধ্যে কেবল সূরা বাকারায় ১৫ জায়গায় তার উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই ৫ জন উলুল আম নবীর অন্যতম নবীগণের মধ্যে, যাদের নাম আল্লাহ তাআলা কোরআনের ২টি সূরায় অর্থাৎ সূরা আহজাব ও সূরা শুরায় বিশেষভাবে উল্লেখ করেছেন। আয়াত দুটি হল, স্মরণ করো যখন আমি নবীদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা ইবনে মারিয়ামের নিকট থেকে আমি তাদের নিকট থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সূরা আহজাব ৭। আল্লাহের বাণী, আল্লাহ তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন সেই দিন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা ওহির মাধ্যমে পাঠিয়েছি তোমার নিকট, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, একথা বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে মতভেদ করো না। সূরা শুরা ১৩। উক্ত ৫ জন উলুল আম নবীদের মধ্যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্থান। মিরাজ রজনীতে তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরে হেলান দেয়া অবস্থায় দেখেছিলেন, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য প্রবেশ করেন এবং আর কখনও দ্বিতীয়বার সেখানে প্রবেশের সুযোগ তাদের আসে না। আর শুরায়েক ইবনে আবু নুমায়ের হজরত আনাস রাজিয়াল্লাহু সূত্রে মিরাজ সম্পর্কে হাদিসে যে বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম ৬ষ্ঠ আকাশে এবং মুসা আলাইহিসসালাম সপ্তম আকাশে ছিলেন। উক্ত হাদিসে রাবি শুরায়েকের ব্যাপারে মুহাদ্দিসগণ সমালোচনা করেছেন, সুতরাং প্রথম হাদিসই সঠিক ও বিশুদ্ধ। ইমাম আহমেদ আবু হুরায়রা রাজিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সম্মানিত পুত্র যার পিতাও ছিল সম্মানিত, তার পিতাও ছিল সম্মানিত এবং তার পিতাও ছিল সম্মানিত। এরা হলো ইউসুফ, তার পিতা ইয়াকুব, তার পিতা ইসহাক এবং তার পিতা ইব্রাহিম খালিল আলাইহিসসালাম। ইমাম আহমেদ এই হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন। হজরত মুসা আলাইহিসসালাম থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে শ্রেষ্ঠ, এই বিষয়টি নিম্নোক্ত হাদিসের দ্বারা প্রতীয়মান হয়, যেখানে বলা হয়েছে, অর্থাৎ তৃতীয় যে বৈশিষ্ট্যটি আমাকে দান করা হবে তা সেই দিন দেয়া হবে যেদিন সমস্ত মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে, এমনকি ইব্রাহিমও। এ হাদিস ইমাম মুসলিম উবাই ইবনে কাব রাযিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেছেন, আর তা হল মাকামে মাহমুদ। রাসূল পূর্বেই তা জানিয়ে দিয়েছেন এই বলে যে কিয়ামতের দিন আমি হব বানি আদমের সর্দার এবং এতে আমার অহংকার নেই। ওই হাদিসে এরপর বলা হয়েছে যে মানুষ সুপারিশ পাওয়ার জন্য আদম আলাইহিসসালামের কাছে যাবেন, তারপর নূহ, তারপরে ইব্রাহিম, তারপরে মুসা এবং তারপরে ঈসা আলাইহিসসালামের কাছে যাবেন। প্রত্যেকে সুপারিশ করতে অস্বীকার করবেন। সবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন তিনি বলবেন, আমি এর যোগ্য, এটা আমারই কাজ। বুখারী শরীফে বিভিন্ন জায়গায় এ হাদিস বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম ও নাসাই ইবনে উমর আল আমরি সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বুখারীর আবু হুরায়রা রাজিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে মানুষকে নগ্ন পায়ে, উলঙ্গ ও খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামকে কাপড় পরানো হবে। এরপর তিনি নিম্নোক্ত আয়াত পাঠ করেন, যে অবস্থায় আমি প্রথমে সৃষ্টি করেছি ওই অবস্থায় পুনরায় উঠাবো। ২১ আম্বিয়া ১০৪। ইমাম বুখারী ও মুসলিম উভয়ই এই হাদিসটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই বিশেষ ফজিলত ও সম্মানের কারণে তিনি মাকামে মাহমুদের অধিকারীর তুলনায় অধিক সম্মানিত হয়ে যাননি, যে মাকামে মাহমুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ঈর্ষান্বিত হবেন। ইমাম আহমদ আনাস ইবনে মালিক সূত্রে বর্ণনা করেন,
এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, হে সৃষ্টিকুলের সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহি। ইমাম মুসলিমও এ হাদিসটি বিভিন্ন মাধ্যমে বর্ণনা করেছেন। তিরমিজি একে সহি ও হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি আপন পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহির সম্মানার্থে বিনয় প্রকাশস্বরূপ বলেছেন। যেমন তিনি বলেছেন, অন্য নবীদের উপরে তোমরা আমাকে প্রাধান্য দিও না। তিনি আরও বলেছেন, তোমরা আমাকে মূসার উপর শ্রেষ্ঠত্ব দান করো না, কারণ কিয়ামতের দিন সকল মানুষ বেহুশ হয়ে পড়ে থাকবে, অতঃপর সর্বপ্রথম আমার হুশ ফিরে আসবে। কিন্তু আমি উঠে দেখতে পাব মূসা আলাইহি আল্লাহর আরশের স্তম্ভ ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানি না মূসা আলাইহি কি আমার পূর্বেই হুশপ্রাপ্ত হবেন, নাকি তুর পাহাড়ে বেহুশ হবার বদলাস্বরূপ এরকম করা হবে। এই সব বর্ণনা থাকা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন বনি আদমের শ্রেষ্ঠ সন্তান ও সর্দার হওয়াতে কোনো ব্যত্যয় ঘটবে না, কেননা মুতাওয়াতির সূত্রে একথা প্রমাণিত যে কিয়ামতের দিন তিনিই হবেন তথা মানবকুল শ্রেষ্ঠ। অনুরূপভাবে মুসলিম শরীফে উবাই ইবনে কাব সূত্রে বর্ণিত হাদিস, আমাকে যে 3টি বিশেষত্ব দান করা হয়েছে তার তৃতীয়টি দেয়া হবে সেদিন যেদিন সকল মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে, এমনকি ইব্রাহিমও। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হযরত ইব্রাহিম আলাইহির শ্রেষ্ঠত্ব ও উলুল আজম রাসূল প্রমাণ হয়ে যাওয়ার কারণে সালাতের মধ্যে তাশাহুদে ইব্রাহিম আলাইহির উল্লেখ করতে মুসল্লিদেরকে আদেশ দেওয়া হয়েছে। যেমন বুখারী ও মুসলিমে কাব ইবনে আজুরা থেকে বর্ণিত হয়েছে। কাব বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনার প্রতি সালাম তো আমরা জানি, কিন্তু আপনার প্রতি সালাত কিভাবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলবে, হে আল্লাহ, মুহাম্মদের প্রতি ও তার পরিবারবর্গের প্রতি রহমত বর্ষণ করুন, যেমনি আপনি ইব্রাহিমের ওপর ও তার পরিবারবর্গের ওপরে রহমত বর্ষণ করেছিলেন। আর মুহাম্মদের প্রতি ও তার পরিবারবর্গের প্রতি বরকত দান করুন, যেমনি আপনি ইব্রাহিমের ওপর ও তার পরিবারবর্গের ওপরে বরকত দান করেছিলেন। আপনি অত্যধিক প্রশংসিত ও সম্মানিত। আল্লাহর বাণী আর ইব্রাহিম তার দায়িত্ব পূর্ণ করেছিল, অর্থাৎ তাকে যত প্রকার হুকুম করা হয়েছিল তিনি তার সবগুলোই পালন করেছিলেন। ঈমানের সমস্ত গুণাগুণ ও সকল শাখা প্রশাখা তিনি আয়ত্ত করেছিলেন। কোনো বড় ও জটিল সমস্যাই তাকে ছোট হুকুম পালনে বাধা দিতে পারেনি, এবং বড় ধরনের হুকুম পালনে ক্লান্তি তাকে ছোট ধরনের হুকুম পালনে বিরত রাখেনি। আব্দুর রাজ্জাক ইবনে আব্বাস সূত্রে নিম্নের আয়াত, ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি বিষয়ে পরীক্ষা নিলে তিনি সবগুলোই পূর্ণ করেন, এর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ ইব্রাহিমকে মাথা সংক্রান্ত 5 প্রকার পবিত্রতা এবং দেহের অবশিষ্ট অংশ সংক্রান্ত 5 প্রকার পবিত্রতার হুকুম দ্বারা পরীক্ষা করেছেন। মাথার 5 প্রকার এই: 1 গোঁফ কাটা, 2 কুলি করা, 3 মিসওয়াক করা, 4 পানি দ্বারা নাক পরিষ্কার করা, 5 মাথার চুলের সিথি কাটা। অবশিষ্ট শরীরের 5 প্রকার হল: 1 নখ কাটা, 2 নাভির নিচের পশম মুন্ডন করা, 3 খান্না করা, 4 বগলের পশম ওঠান, 5 পেশাব পায়খানার পর পানি দ্বারা শৌচতারা। ইবনে আবু হাতিম এ হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুর রাজ্জাক বলেন, সাইদ ইবনুল মুসাইয়িব, মুজাহিদ, শাবি, নাকই, আবু সালেহ ও আবুল জালাদও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের স্বভাবগত পরিচ্ছন্নতা 5টি: 1 খান্না করা, 2 ক্ষৌরকর্ম করা, 3 মিসওয়াক করা, 4 নখ কাটা, 5 বগলের পশম ওঠান। সহি মুসলিম ও সুনান গ্রন্থাদিতে আয়েশা সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বভাবগত পরিচ্ছন্নতা 10টি: 1 গোঁফ ছাঁটা, 2 দাড়ি লম্বা হতে দেওয়া, 3 মিসওয়াক করা, 4 পানি দ্বারা নাক পরিষ্কার করা, 5 নখ কাটা, 6 দেহের গ্রন্থি পানি দ্বারা ধোয়া, 7 বগলের পশম ওঠান, 8 নাভির নিচের অংশে ক্ষৌর করা, 9 পানি দ্বারা ইস্তিনজা করা,
10. খান্না করা। খান্নার সময় তার বয়স সম্পর্কে আলোচনা পরে আসছে। যাই হোক, নিষ্ঠা, আন্তরিকতা ও একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী হযরত ইব্রাহিম আলাইহিকে শরীরের যত্ন নেওয়া, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করা, সৌন্দর্য রক্ষা করা এবং যে জিনিসগুলো ক্ষতিকর ছিল, যেমন অধিক পরিমাণ চুল, বড় নখ, দাঁতের ময়লা ও দাগ দূর করা থেকে অমনোযোগী করে রাখত না। সুতরাং এই বিষয়গুলো আল্লাহর কর্তৃক ইব্রাহিমের প্রশংসা, ইব্রাহিম তার কর্তব্য বাস্তবায়ন করেছে, এর অন্তর্ভুক্ত। জান্নাতে হযরত ইব্রাহিম আলাইহির প্রাসাদ। হাফিজ আবু বাক্কার আল বাজ্জার আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে মণি মুক্তা দ্বারা নির্মিত একটি অতি মনোরম প্রাসাদ রয়েছে। কোনো ভাঙাচোরা বা ফাটল তাতে নেই। আল্লাহ তার খলিলের জন্য এটি তৈরি করেছেন। আল্লাহর মেহমান হিসেবে তিনি তাতে থাকবেন। বাজ্জার আবু হুরায়রা সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। অতঃপর বাজ্জার বলেন, এই হাদিসের বর্ণনাকারী হাম্মাদ ইবনে সালামা থেকে কেবল ইয়াজিদ ইবনে হারুন ও নজর ইবনে শামিলি মারফু হিসেবে হাদিসটি বর্ণনা করেছেন। ওই দুইজন বাদে অন্য সকলেই মওকুফ হিসেবে বর্ণনা করেছেন। এই ত্রুটি না থাকলে হাদিসটি সহিহের শর্তে উত্তীর্ণ হতো, কিন্তু ইমাম বুখারী ও মুসলিম এটি বর্ণনা করেননি। ইব্রাহিম আলাইহিসসালামের আকৃতি অবয়ব। ইমাম আহমদ জাবির রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সম্মুখে পয়গম্বরগণকে পেশ করা হয়। তন্মধ্যে মুসা আলাইহিসসালামকে শানুয়া গোত্রের লোকদের অনুরূপ দেখতে পাই। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে অনেকটা উরওয়া ইবনে মাসুদের মতো দেখতে পাই এবং ইব্রাহিম আলাইহিসসালামকে অনেকটা দাইহা কালবির মতো দেখতে পাই। এ সনদে এবং এ পাঠে ইমাম আহমদ রহিমাহুল্লাহ একাই এ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ আসওয়াদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঈসা ইবনে মারিয়াম, মুসা ও ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেছি। তন্মধ্যে ঈসা আলাইহিসসালাম ছিলেন গৌরবর্ণ, চুল ঘন কালো, বক্ষদেশ প্রশস্ত, আর মুসা আলাইহিসসালাম ছিলেন ধূসর বর্ণ ও বলিষ্ঠ দেহী। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সাথীর দিকে তাকাও, অর্থাৎ তার নিজের দিকে ইঙ্গিত করেন। ইমাম বুখারী মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে শুনেছেন যে লোকজন তার সম্মুখে দাজ্জালের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিল এবং বলছিল, দাজ্জালের চক্ষুদয়ের মধ্যখানে লিখিত থাকবে কাফের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কথা শুনি নাই, বরং তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে চাইলে তোমাদের সাথীর প্রতি তাকাও। আর মুসা আলাইহিসসালাম হলেন ঘন চুল, ধূসর রং বিশিষ্ট। তিনি একটি লাল উটের উপর উপবিষ্ট, যার নাকের রশি খেজুর গাছের ছালের তৈরি। আমি যেন দেখতে পাচ্ছি তিনি এ অবস্থায় উপত্যকার দিকে নেমে আসছেন। বুখারী ও মুসলিম রহিমাহুল্লাহ এই হাদিসটি ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ কিতাবুল হজ ও কিতাবুল লিবাসে এবং মুসলিম রহিমাহুল্লাহ ও আবদুল্লাহ ইবনে আউন সূত্রে এ হাদিসটি উল্লেখ করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ইন্তেকাল ও তার বয়স প্রসঙ্গ। ইবনে জারির রহিমাহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের যুগে জন্মগ্রহণ করেন। কথিত আছে যে এই নমরুদই ছিল প্রসিদ্ধ বাদশাহ জাহাক। সে দীর্ঘ 1000 বছর যাবৎ বাদশাহী করেছিল বলে মনে করা হয়ে থাকে। তার শাসন আমল ছিল জুলুম অত্যাচারে পরিপূর্ণ। কোনো কোনো ইতিহাসবিদের মতে এই নমরুদ ছিল বনু রাসিব গোত্রের লোক। এই গোত্রেই হজরত নূহ আলাইহিসসালাম প্রেরিত হয়েছিলেন। নমরুদ ওই সময় সমগ্র দুনিয়ার বাদশাহ ছিল। ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন, একদা আকাশে একটি নক্ষত্র উদিত হয়। তার জ্যোতির সম্মুখে সূর্য ও চন্দ্র নিষ্প্রভ হয়ে যায়। এ অবস্থায় লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। নমরুদ বিচলিত হয়ে দেশের সব গণক ও জ্যোতির্বিদদের একত্র করে এর কারণ জিজ্ঞেস করে। তারা জানায়, আপনার রাজ্যের মধ্যে এমন এক শিশুর জন্ম হবে যার হাতে আপনার বাদশাহীর পতন ঘটবে।
নমরুদ তখন রাজ্যব্যাপী ঘোষণা দিল, এখন থেকে কোনো পুরুষ স্ত্রীর কাছে যেতে পারবে না এবং এখন থেকে কোনো শিশুর জন্ম হলে তাকে হত্যা করা হবে। এতৎসত্ত্বেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই সময়ে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাকে হিফাজত করেন ও পাপিষ্ঠদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। তিনি তাকে উত্তমভাবে লালন পালনের ব্যবস্থা করেন। ক্রমশ বড় হয়ে তিনি যৌবনে পদার্পণ করেন, যা পূর্বেই বর্ণিত হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মভূমি ছিল সুস, কারো মতে বাবেল, কারো মতে কুসায়ের পার্শ্ববর্তী সাওয়াদ নামক গ্রাম। ইতিপূর্বে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দামেস্কের পূর্ব পার্শ্বে বারজাহ নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে নমরুদের পতন ঘটানোর পর তিনি প্রথমে হারানে এবং পরে সেখান থেকে শাম দেশে হিজরত করেন এবং সেখান থেকে ইলিয়ায় গিয়ে বসবাস করেন। পরে ইসমাইল ও ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়। তারপর কিনআনের অন্তর্গত হিব্রুন নামক স্থানে সারার ইন্তেকাল হয়। আহলে কিতাবগণ উল্লেখ করেছেন, মৃত্যুকালে সারার বয়স ছিল ১২৭ বছর। ইব্রাহিম আলাইহিসসালাম সারার মৃত্যুতে অত্যন্ত মর্মাহত হন এবং দুঃখ প্রকাশ করেন। বনু হাইথ গোত্রের আফরুন ইবনে সাখর নামক এক ব্যক্তির কাছ থেকে ৪০০ মিসকালের বিনিময়ে তিনি একটি জায়গা ক্রয় করেন এবং সারাকে সেখানে দাফন করেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাককে রুফকাহ বিনতে বাতুইল ইবনে নাহুর ইবনে তারাহ এর সাথে বিবাহ করান। পুত্রবধূকে আনার জন্য তিনি তার ভৃত্যকে পাঠান। সে রুফকাহ ও তার দুধ মা ও দাসীদেরকে উটের ওপর সওয়ার করে নিয়ে আসে। আহলে কিতাবের বর্ণনা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অতঃপর কান্তুরা নাম্নী এক মহিলাকে বিবাহ করেন এবং তার গর্ভে জামরান, ইয়াকশান, মাদান, মাদিয়ান, শায়াক ও শুহ এর জন্ম হয়। এদের প্রত্যেকের সন্তান সন্ততির সম্পর্কেও বিবরণ রয়েছে। ইবনে আসাকির বিভিন্ন প্রাচীন পণ্ডিতদের বরাতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে মালাকুল মউতের আগমন সম্পর্কে আহলে কিতাবদের উপাখ্যানসমূহ বর্ণনা করেছেন। সঠিক অবস্থা আল্লাহই ভালো জানেন। কেউ কেউ বলেছেন হজরত দাউদ আলাইহিসসালাম ও হজরত সুলাইমান আলাইহিসসালামের মতো হজরত ইব্রাহিম আলাইহিসসালামও আকস্মিকভাবে ইন্তেকাল করেন, কিন্তু আহলে কিতাব ও অন্যান্যদের বর্ণনা এর বিপরীত। তারা বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম পীড়িত হয়ে ১৭৫ বছর, মতান্তরে ১৯০ বছর বয়সে ইন্তেকাল করেন এবং আফরান হাইতসির সেই জমিতে তার সহধর্মিণী সারাহ কবরের পাশেই তাকে দাফন করা হয়। ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালাম উভয়ে দাফন কার্য সম্পাদন করেন। ইবনুল কালবি বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম ২০০ বছর বয়সে ইন্তেকাল করেন। আবু হাতিম ইবনে হিব্বান তার সাহি গ্রন্থে মুফাজ্জল আবু হুরাইলা রাজ্য সূত্রে বর্ণনা করেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাটালির সাহায্যে খাতনা করান। তখন তার বয়স ছিল ১২০ বছর। এরপর তিনি ৮০ বছরকাল জীবিত থাকেন। হাফিজ ইবনে আসাকির আবু হুরাইরা রাদিয়া সূত্রে এ হাদিসখানা মাওকুফভাবে বর্ণনা করেছেন। তারপর ইবনে হিব্বান এ হাদিস যারা মারফুভাবে বর্ণনা করেছেন তাদের বর্ণনাকে বাতিল বলে অভিহিত করেছেন। যেমন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আবু হুরাইরা রাদিয়া থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন ১২০ বছর বয়সে উপনীত হন তখন খাতনা করান এবং এরপর ৮০ বছর জীবিত থাকেন, আর তিনি কাদুম ছুতারের ২২ দ্বারা খাতনা করিয়েছিলেন। হাফিজ ইবনে আসাকির আবু হুরাইরা রাদিয়া সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন খাতনা করান তখন তার বয়স ছিল ৮০ বছর। ইবনে হিব্বান আব্দুর রাজ্জাক থেকে বর্ণনা করেছেন যে কাদুম একটা গ্রামের নাম। আমার জানা মতে সাহি গ্রন্থে যা এসেছে তা এই যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন খাতনা করান তখন তিনি ৮০ বছর বয়সে পৌঁছেন। অন্য বর্ণনায় তার বয়স ছিল ৮০ বছর। এ দুটি বর্ণনার কোনোটিতেই কথা নেই যে তিনি পরে কতদিন জীবিত ছিলেন। আল্লাহ সম্যক অবগত। মুহাম্মদ ইবনে ইসমাইল তাফসিরে ওয়াকিয়ের মধ্যে জিয়াদাত থেকে উদ্ধৃত করেছেন, আবু হুরায়রা রাদিয়া থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম পায়জামা পরিধান করেন, সর্বপ্রথম মাথার চুলে সিঁতি কাটেন, সর্বপ্রথম ক্ষৌরকর্ম করেন, সর্বপ্রথম খাতনা করান কাদুমের সাহায্যে। তখন তার বয়স ছিল ১২০ বছর এবং তারপরে ৮০ বছর জীবিত থাকেন। তিনি সর্বপ্রথম অতিথিকে আহার করান, সর্বপ্রথম প্রৌঢ়ত্বে
উপনীত হন। এ মাওকুফ হাদিসটি মারফু হাদিসেরই অনুরূপ। ইবনে হিব্বান এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন। ইমাম মালিক সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিসসালামই প্রথম ব্যক্তি যিনি অতিথিকে আহার করান এবং প্রথম মানুষ যিনি খাতনা করান। সর্বপ্রথম তিনিই গোফ ছাটেন, সর্বপ্রথম তিনিই প্রৌরত্বের শুভ্রতা প্রত্যক্ষ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, এটা কি? আল্লাহ বললেন, এ হলো মর্যাদা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে প্রতিপালক, তাহলে আমার মর্যাদা আরও বৃদ্ধি করে দিন। ইয়াহিয়া ও সাইদ ব্যতীত অন্য সবাই আরও কিছু বাড়িয়ে বলেছেন, যেমন তিনিই সর্বপ্রথম লোক যিনি গোফ ছোট করেন, সর্বপ্রথম ক্ষৌরকর্ম করেন, সর্বপ্রথম পায়জামা পরিধান করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কবর, তার পুত্র ইসহাক আলাইহিসসালাম ও তার পৌত্র ইয়াকুব আলাইহিসসালামের কবর মুরাব্বা নামক গোরস্থানে, যা হজরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম হিব্রুন শহরে তৈরি করেছিলেন। বর্তমানে এর নাম বালাদুল খালিল, খালিলের শহর। বনি ইসরায়েলের যুগ থেকে আমাদের এই যুগ পর্যন্ত বংশ ও জাতি পরম্পরায় ধারাবাহিকভাবে একথাই চলে আসছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কবর মুরাব্বাতে অবস্থিত। সুতরাং কথাটা যে সঠিক তা নিশ্চিতভাবে বলা চলে। তবে কোনো নির্ভরযোগ্য সূত্রে তার কবর কোনটি তা নির্ণীত হয়নি। সুতরাং ওই স্থানটির যত্ন করা এবং তার সম্মান ও মর্যাদা রক্ষা করা সকলের কর্তব্য। এই স্থানটি পাদদলিত করা উচিত নয়, কেননা হতে পারে যে স্থানটি পাদদলিত করা হচ্ছে তারই নিচে হজরত ইব্রাহিম খালিল বা তার কোনো পুত্রের কবর রয়েছে। ইবনে আসাকির ওয়াহাব ইবনে মুনাব্বের সূত্রে বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কবরের কাছে একটি প্রাচীন শিলা পাওয়া গেছে, যার উপর নিম্নলিখিত কবিতা লেখা রয়েছে। অর্থ, হে আল্লাহ, যে ব্যক্তির নির্ধারিত সময় ঘনিয়ে আসে সে সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে। মৃত্যু যার দুয়ারে এসে যায় তাকে কোনো কলাকৌশল আর বাঁচিয়ে রাখতে পারে না। পূর্বের লোকই যখন গত হয়ে গেছে তাহলে আর শেষের লোক টিকে থাকে কোন উপায়ে? মানুষ তার কবরের সাথী নিজের আমল ভিন্ন কাউকেই পাবে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান সন্ততি প্রসঙ্গ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম, যিনি মিশরের কিপ্তিবংশীয়া হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী তার চাচাতো বোন সারাহের গর্ভের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিনানের কতুরা বিনত ইয়াক্তানকে বিবাহ করেন। তার গর্ভে ৬টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তারা হলেন ১ মাদিয়ান, ২ জামরান, ৩ সারাজ, ৪ ইয়াকশান, ৫ নাসুক, ৬ এনামটি অজ্ঞাত। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজুন বিনত আমিনকে বিবাহ করেন। এই পক্ষে ৫টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ১ কাইসান, ২ সুরাজ, ৩ উমাইস, ৪ লুতান, ৫ লাফিস। আবুল কাসিম সুহাইলি তার আত তারিফ ওয়াল আলাম গ্রন্থে এরূপ উল্লেখ করেছেন। হজরত লুত আলাইহিসসালামের ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবদ্দশায় যেসব বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে তন্মধ্যে লুত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা ও তাদের ওপর আল্লাহর আযাবের ঘটনা অন্যতম। ঘটনাটি নিম্নরূপ। হজরত লুত আলাইহিসসালাম ছিলেন হারান ইবনে তারাহের পুত্র। এই তারাহকেই আজরও বলা হতো, যা পূর্বেই উল্লিখিত হয়েছে। হজরত লুত ছিলেন ইব্রাহিম খলিল আলাইহিসসালামের ভাতিজা। ইব্রাহিম, হারান ও নাজুর এরা ছিলেন ৩ ভাই, যা পূর্বেই উল্লিখিত হয়েছে। হারানের বংশধরকে বনু হারান বলা হয়, কিন্তু আহলে কিতাবদের ইতিহাস এ মত সমর্থন করে না। হজরত লুত আলাইহিসসালাম চাচা ইব্রাহিম খলিল আলাইহিসসালামের নির্দেশক্রমে গৌর জাগার অঞ্চলে সাদ্দুম শহরে চলে যান। এটা ছিল ওই অঞ্চলের প্রাণকেন্দ্র। অনেক গ্রাম, মহল্লা এবং ক্ষেত খামার এবং ব্যবসায়িক কেন্দ্র এ শহরের উপকণ্ঠে অবস্থিত ছিল। এখানকার অধিবাসীরা ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, পাপাসক্ত, দুশ্চরিত্র, সংকীর্ণ মনা এবং জঘন্য কাফের। তারা দস্যুবৃত্তি করত, প্রকাশ্য মজলিসে অশ্লীল ও বেহায়াপনা প্রদর্শন করত। কোনো পাপের কাজ থেকেই তারা বিরত থাকত না। অতিশয় জঘন্য ছিল তাদের কাজ কারবার। তারা এমন একটি অশ্লীল কাজের জন্ম দেয় যা ইতিপূর্বে কোনো আদম সন্তান করেনি, তা হল নারীদেরকে ত্যাগ করে তারা সমকামিতায় লিপ্ত হয়। হজরত লুত আলাইহিসসালাম তাদেরকে এক ও লা শারিক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এবং এসব ঘৃণিত অভ্যাস, অশ্লীলতা ও বেহায়াপনা বর্জন করতে বলেন। কিন্তু তারা তাদের ভ্রান্তি, বিদ্রোহ, পাপ ও কুফুরের প্রতি অবিচল থাকে।
ফলে আল্লাহ তাদের উপর এমন কঠিন আযাব নাজিল করলেন যা ফেরাবার সাধ্য কারোরই নেই। এ ছিল তাদের ধারণাতীত ও কল্পনাতীত শাস্তি। আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিলেন। বিশ্বের বিবেকবানদের জন্যে তা একটি শিক্ষাপ্রদ ঘটনা হয়ে থাকল। এ কারণেই আল্লাহ তার মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন স্থানে এ ঘটনার উল্লেখ করেছেন। সূরা আরাফে আল্লাহ বলেন, এবং লূতকে পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কামতৃপ্তির জন্যে নারী ছেড়ে পুরুষের কাছে গমন করো। তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। তারপর তাকে ও তার স্ত্রী ব্যতীত তার পরিজনবর্গকে উদ্ধার করেছিলাম। তার স্ত্রী ছিল পেছনে রয়ে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। তাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম। সুতরাং অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করো। 7:80-84। সূরা হুদে আল্লাহ বলেন, আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদসহ ইব্রাহিমের নিকট আসল। তারা বলল, সালাম। সেও বলল, সালাম। সে অবিলম্বে এক কাবাব করা বাছুর আনল। সে যখন দেখল তাদের হাত ওইটির দিকে প্রসারিত হচ্ছে না, তখন তাদেরকে অবাঞ্ছিত মনে করল এবং তাদের সম্বন্ধে তার মনে ভীতি সঞ্চার হল। তারা বলল, ভয় করো না, আমরা লূতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। তখন তার স্ত্রী দাঁড়িয়েছিল এবং সে হাসল। তারপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য! সন্তানের মা হব আমি যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী বৃদ্ধ। এটা অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। তারা বলল, আল্লাহর কাজে তুমি বিস্ময়বোধ করছ? হে পরিবারবর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ। তিনি প্রশংসিত ও সম্মানাহী। তারপর যখন ইব্রাহিমের ভীতি দূরীভূত হল এবং তার নিকট সুসংবাদ আসল, তখন সে লূতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সাথে বাদানুবাদ করতে লাগল। ইব্রাহিম তো অবশ্যই সহনশীল, কোমল হৃদয়, সতত আল্লাহ অভিমুখী। হে ইব্রাহিম, এ থেকে বিরত হও। তোমার প্রতিপালকের বিধান এসে পড়েছে। ওদের প্রতি তো আসবে শাস্তি, যা অনিবার্য। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসল, তখন তাদের আগমনে সে বিষণ্ণ হল এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল, এটি নিদারুণ দিন। তার সম্প্রদায় তার নিকট উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসল এবং পূর্বে থেকেই তারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্যে এরা পবিত্র। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের প্রতি অন্যায় আচরণ করে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি চাই তা তো তুমি জানোই। সে বলল, তোমাদের উপর যদি আমার শক্তি থাকত অথবা যদি আমি নিতে পারতাম কোনো শক্তিশালী আশ্রয়। তারা বলল, হে লূত, আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না। সুতরাং তুমি রাতের কোনো এক সময়ে তোমার পরিবারবর্গসহ বের হয়ে পড়ো এবং তোমাদের মধ্যে কেউ পেছন দিকে তাকাবে না, তোমার স্ত্রী ব্যতীত। ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। প্রভাত ওদের জন্য নির্ধারিত কাল। প্রভাত কি নিকটবর্তী নয়? তারপর যখন আমার আদেশ আসলো, তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের ওপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর কঙ্কর, যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল। এটি জালিমদের থেকে দূরে নয়। সূরা হুদে আয়াত 69-83। সূরা হিজরে আল্লাহ বলেন, এবং ওদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা, যখন ওরা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। তখন সে বলেছিল, আমরা তোমাদের আগমনে আতঙ্কিত। ওরা বলল, ভয় করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি। সে বলল, তোমরা কি আমাকে শুভ সংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিচ্ছ? ওরা বলল, আমরা সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং তুমি হতাশ হইও না। সে বলল, যারা পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয়? সে বলল, হে প্রেরিতগণ, তোমাদের আর বিশেষ কি কাজ আছে? ওরা বলল,
আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হয়েছে, তবে লুতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়। আমরা অবশ্যই ওদের সকলকে রক্ষা করব, কিন্তু তার স্ত্রীকে নয়। আমরা স্থির করেছি যে সে অবশ্যই পেছনে রয়ে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। ফেরেশতাগণ যখন লুত পরিবারের কাছে আসলো, তখন লুত বলল, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, না, ওরা সে বিষয়ে সন্দিগ্ধ ছিল। আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি। আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং অবশ্যই আমরা সত্যবাদী। সুতরাং তুমি রাতের কোনো এক সময়ে তোমার পরিবারবর্গসহ বের হয়ে পড়ো এবং তুমি তাদের পশ্চাদানুসরণ করো এবং তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে না তাকায়। তোমাদেরকে যেখানে যেতে বলা হচ্ছে তোমরা সেখানে চলে যাও। আমি তাকে এ বিষয়ে প্রত্যাদেশ দিলাম যে প্রত্যুষে ওদেরকে সমূলে বিনাশ করা হবে। নগরবাসীগণ উল্লসিত হয়ে উপস্থিত হল। সে বলল, ওরা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করো না। তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেয় করো না। তারা বলল, আমরা কি দুনিয়াশুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করিনি? লুত বলল, একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এই কন্যাগণ রয়েছে। তোমার জীবনের শপথ, ওরা তো মত্ততায় বিমূঢ় হয়েছে। তারপর সূর্যোদয়ের সময়ে মহানাদ তাদেরকে আঘাত করল এবং আমি জনপদকে উল্টিয়ে ওপর নিচ করে দিলাম এবং ওদের ওপর প্রস্তর কঙ্কর বর্ষণ করলাম। অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্যে। তা লোক চলাচলের পথের পাশে এখনও বিদ্যমান। অবশ্যই এতে মুমিনদের জন্যে রয়েছে নিদর্শন। সূরা শুআরায় আল্লাহ বলেন, লুতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন ওদের ভাই লুত ওদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের কাছেই আছে। সৃষ্টির মধ্যে তোমরা তো কেবল পুরুষের সাথেই উপগত হও এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্যে যে স্ত্রীলোক সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো। তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। ওরা বলল, হে লুত, তুমি যদি নিবৃত্ত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে। লুত বলল, আমি তোমাদের এ কাজকে ঘৃণা করি। হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার পরিবার পরিজনকে ওরা যা করে তা থেকে রক্ষা করো। অতঃপর আমি তাকে এবং তার পরিবার পরিজন সকলকে রক্ষা করলাম, এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তারপর অপর সকলকে ধ্বংস করলাম। তাদের ওপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম। তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তাদের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা নামলে আল্লাহ বলেন, স্মরণ করো লুতের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা জেনে শুনে কেন অশ্লীল কাজ করছ? তোমরা কি কাম তৃপ্তির জন্যে নারীকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। উত্তরে তার সম্প্রদায় শুধু এই বলল, লুত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়। তারপর তাকে এবং তার পরিবারবর্গকে উদ্ধার করলাম, তার স্ত্রী ব্যতীত। তাকে করেছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাদের ওপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করেছিলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। সূরা আনকাবুতে আল্লাহ বলেন, স্মরণ করো লুতের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা তো এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরাই তো পুরুষে উপগত হচ্ছ, তোমরাই তো রাহাজানি করে থাকো এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কাজ করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু এই বলল, আমাদের ওপর আল্লাহর শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। সে বলল, হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদসহ ইব্রাহিমের কাছে আসলো, তারা বলেছিল, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। এর অধিবাসীরা তো জালিম। ইব্রাহিম বলল, এই জনপদে তো লুত রয়েছে। তারা বলল, সেখানে কারা আছে তা আমরা ভালো জানি। আমরা তো লুতকে ও তার পরিবার পরিজনবর্গকে রক্ষা করবই, তার স্ত্রী ব্যতীত। সে তো পেছনে রয়ে যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লুতের কাছে আসলো, তখন তাদের জন্যে সে বিষণ্ণ হয়ে পড়ল এবং নিজকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল। তারা বলল, ভয় করো না, দুঃখও করো না। আমরা তোমাকে ও তোমার পরিজনবর্গকে রক্ষা করব, তার স্ত্রী ব্যতীত। সে তো পেছনে রয়ে যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত।
আমরা এই জনপদবাসীদের ওপর আকাশ থেকে শাস্তি নাজিল করব, কারণ তারা পাপাচার করেছিল। আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে এতে একটি স্পষ্ট নিদর্শন রেখেছি। সূরা আনকাবুতে 28-35। সূরা সাফফাতে আল্লাহ বলেন, লূতও ছিল রাসূলগণের একজন। আমি তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম, এক বৃদ্ধা ব্যতীত। সে ছিল পেছনে রয়ে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। তারপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম। তোমরা তো ওদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করে থাকো সকালে ও সন্ধ্যায়, তবুও কি তোমরা অনুধাবন করবে না? 37-133-138। সূরা জারিয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মেহমান ও পুত্রের সুসংবাদের ঘটনা উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বলল, হে ফেরেশতাগণ, তোমাদের বিশেষ কাজ কি? ওরা বলল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে। ওদের উপর নিক্ষেপ করার জন্যে মাটির শক্ত ঢেলা, যা সীমালঙ্ঘনকারীদের জন্যে চিহ্নিত, তোমার প্রতিপালকের কাছ থেকে। সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম, এবং সেখানে একটি পরিবার ব্যতীত কোনো আত্মসমর্পণকারী আমি পাইনি। যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাদের জন্যে তাতে একটি নিদর্শন রেখেছি। 51-31-37। সূরা ইনশিকাফে আল্লাহ বলেন, লূত সম্প্রদায় প্রত্যাখ্যান করেছিল সতর্ককারীদেরকে। আমি ওদের উপর পাঠিয়েছিলাম পাথরবাহী প্রচণ্ড ঝড়, কিন্তু লূত পরিবারের উপর নয়। তাদেরকে আমি উদ্ধার করেছিলাম রাতের শেষাংশে, আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞ আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। লূত ওদেরকে সতর্ক করেছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে, কিন্তু ওরা সতর্কবাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করল। ওরা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল। তখন আমি ওদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম, এবং আমি বললাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম। ভোরে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল, এবং আমি বললাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম। আমি কুরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্যে। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? 54-33-40। তাফসির গ্রন্থে এসব সূরার যথাস্থানে আমরা এই ঘটনার বিশদ আলোচনা করেছি। আল্লাহ হযরত লূত আলাইহিসসালাম ও তার সম্প্রদায় সম্পর্কে কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। আমরা ইতিপূর্বে কওমে নূহ, কওমে আদ ও কওমে সামুদের আলোচনায় সেসব উল্লেখ করেছি। এখন আমরা সেসব কথার সারসংক্ষেপ বর্ণনা করব, যা তাদের কর্মনীতি ও পরিণতি সম্পর্কে কুরআন, হাদিস ও ইতিহাসে বর্ণিত হয়েছে। এ ব্যাপারে আল্লাহ সাহায্য কামনা করি। তা হল, হযরত লূত আলাইহিসসালাম তার সম্প্রদায়কে এক ও লাশরিক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান। সেই সব অশ্লীল কাজ করতে নিষেধ করেন যার উল্লেখ স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। কিন্তু একজন লোকও তার আহ্বানে সাড়া দেয়নি এবং তার উপর ঈমান আনেনি। নিষিদ্ধকৃত কর্ম থেকে কেউ বিরত থাকেনি, বরং তারা তাদের অবস্থার উপর অটল অবিচল হয়ে থাকে এবং নিজেদের ভ্রষ্টতা ও মূর্খতা থেকে বিরত থাকেনি। এমনকি তারা তাদের রাসূলকে তাদের সমাজ থেকে বহিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে। রাসূল যখন তাদের উদ্দেশ্যে করে উপদেশ দেন, তখন তারা বিবেক না খাটিয়ে এই এক উত্তরই দিতে থাকে যে, লূত পরিবারকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা তারা এমন মানুষ যারা পাক পবিত্র সাজতে চায়। এ কথার মধ্য দিয়ে তারা লূত পরিবারের নিন্দা করতে গিয়ে তাদের চরম প্রশংসাই করেছে। আবার এটাকেই তারা বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করেছে। চরম শত্রুতা ও ঘৃণা থাকার কারণেই তারা লূতকে কথা বলার সুযোগ পেয়েছে। কিন্তু আল্লাহ হযরত লূত আলাইহিসসালাম ও তার পরিবারবর্গকে পবিত্র রাখলেন এবং সম্মানের সঙ্গে সেখান থেকে তাদেরকে বের করে আনলেন, তবে তার স্ত্রীকে নয়, আর তার সম্প্রদায়ের সবাইকে আপন বাসভূমিতে চিরস্থায়ীভাবে থাকতে দিলেন। সে থাকা ছিল দুর্গন্ধময় সমুদ্র তরঙ্গের আঘাতে লীন হয়ে, যা ছিল প্রকৃতপক্ষে উত্তপ্ত আগুন ও তাপপ্রবাহ, এবং তার পানি তিক্ত ও লবণাক্ত। তারা নবীকে এরূপ উত্তর তখনই দিয়েছে যখন তিনি তাদেরকে জঘন্য পাপ ও চরম অশ্লীলতা, যা ইতিপূর্বে বিশ্বের কোনো লোক করেনি, তা থেকে নিবৃত্ত থাকতে বলেছেন। এ কারণেই তারা বিশ্ববাসীর জন্য উদাহরণ ও শিক্ষাপ্রদ হয়ে রয়ে গিয়েছে। এ পাপকর্ম ছাড়াও তারা ছিনতাই, রাহাজানি, পথের সাথীর সাথে বিশ্বাসঘাতকতা করত, প্রকাশ্য মজলিসে বিভিন্ন রকম নির্লজ্জ কথা বলত এবং লজ্জাজনক কাজে লিপ্ত হতো, যেমন সশব্দে বায়ু ত্যাগ করত। এতে কোনো লজ্জাবোধ করত না। অনেক সময় বড় বড় জঘন্য কাজও করত। কোনো উপদেশ দানকারীর উপদেশ ও জ্ঞানী লোকের পরামর্শের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করত না।
এ জাতীয় কাজের মাধ্যমে তারা চতুষ্পদ জন্তু বরং তার চাইতেও অধম ও বিভ্রান্ত বলে পরিচয় দিত। তারা তাদের বর্তমান কাজ থেকে বিরত থাকেনি, বিগত পাপ থেকে অনুচোচনা করেনি এবং ভবিষ্যতে আত্মসংশোধনের ইচ্ছাও করেনি। অতএব আল্লাহ তাদেরকে শক্ত হাতে পাকড়াও করলেন। তারা হজরত লূত আলাইহিসসালামকে বলেছিল, তুমি সত্যবাদী হয়ে থাকলে আল্লাহর আজাব আমাদের জন্য নিয়ে এসো। অর্থাৎ নবী তাদের যে কঠিন আজাবের ভয় দেখাচ্ছিলেন, তারা সেই আজার কামনা করছিল এবং ভয়াবহ শাস্তির আবেদন জানাচ্ছিল। এই সময় দয়ালু নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। তিনি বিশ্বপ্রভু ও রাসূলগণের ইলাহের নিকট অনাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করেন। ফলে নবীর মর্যাদা হানিতে আল্লাহর ক্রোধের উদ্রেক হয়। নবীর ক্রোধের জন্যে আল্লাহ ক্রোধান্বিত হন। নবীর প্রার্থনা কবুল করেন এবং তার প্রার্থিত বস্তু দান করেন। আপন দূত ও ফেরেশতাগণকে প্রেরণ করেন। তারা আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছে আগমন করেন। তাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দেন এবং তারা যে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এসেছেন সে বিষয়টিও তাকে জানান। ইব্রাহিম বলল, হে ফেরেশতাগণ, আপনাদের আগমনের উদ্দেশ্য কি? তারা বলল, আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, যাতে তাদের ওপর শক্ত ঢেলা নিক্ষেপ করি, যা সীমালঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার জন্যে আপনার প্রতিপালকের কাছে চিহ্নিত রয়েছে। আল্লাহ বলেন, আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো, তখন তারা বলেছিল, আমরা এই জনপদের অধিবাসীদের ধ্বংস করব, কারণ এর অধিবাসীরা জালিম। ইব্রাহিম বলল, এই জনপদে তো লূতও আছে। তারা বলল, ওখানে কারা আছে সে সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত আছি। আমরা তাকে ও তার পরিবারবর্গকে অবশ্যই রক্ষা করব, তবে তার স্ত্রীকে নয়, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবে। 29-21। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমের ভীতি দূর হল ও সুসংবাদ জানানো হল, তখন সে লূতের প্রসঙ্গ নিয়ে আমার সাথে বিতর্ক করা আরম্ভ করল। কেননা ইব্রাহিম আলাইহিসসালাম আশা করেছিলেন যে তারা খারাপ পথ পরিহার করে ইসলামের দিকে প্রত্যাবর্তন করবে। তাই আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম বড়ই ধৈর্যশীল, কোমল হৃদয় ও একনিষ্ঠ ইবাদতকারী। হে ইব্রাহিম, এ জাতীয় কথাবার্তা থেকে বিরত থাকো। তোমার পালনকর্তার নির্দেশ এসে গেছে এবং তাদের ওপর সে আজাব অবশ্যই পতিত হবে। অর্থাৎ এ প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলো, কেননা তাদের ধ্বংস ও নির্মূল করার আদেশ চূড়ান্ত হয়ে গেছে। তোমার পালনকর্তার নির্দেশ এসে গেছে, অর্থাৎ এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়ে গেছে। তার এ নির্দেশ ও শাস্তি ফেরার ও প্রতিহত করার সাধ্য কারণেই এ নির্দেশ অপ্রতিরোধ্যভাবেই আসবে। সূরা হুদ ৭৪-৭৫। সাঈদ ইবনে জুবায়ের, সুদ্দি, কাতাদা ও মুহাম্মদ ইবনে ইসহাক উল্লেখ করেছেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফেরেশতাদেরকে বলেছিলেন, আপনারা কি এমন কোনো জনপদ ধ্বংস করবেন যেখানে ৩০০ মুমিন রয়েছে? তারা বললেন না। তিনি বললেন, যদি ২০০ থাকে? তারা বললেন না। ইব্রাহিম বললেন, যদি ৪০ জন মুমিন থাকে? তারা বললেন না। ইবনে ইসহাক লিখেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এই কথাও বলেছিলেন যে যদি একজন মুমিনও থাকে তবে সেই জনপদ ধ্বংস করার ব্যাপারে আপনাদের মত কি? জবাবে তারা বললেন, তবুও ধ্বংস করা হবে না। তখন তিনি বললেন, সেখানে তো লূত রয়েছে। তারা বলল, সেখানে কে আছে তা আমাদের ভালোভাবেই জানা আছে। আহলে কিতাবদের বর্ণনায় এসেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, হে আল্লাহ, লূত সম্প্রদায়ের মধ্যে ৫০ জন সৎকর্মশীল লোক থাকলেও কি আপনি তাদেরকে ধ্বংস করবেন? এভাবে উভয়ের কথোপকথন ১০ জন পর্যন্ত নেমে আসে। আল্লাহ বলেন, তাদের মধ্যে ১০ জন সৎকর্মশীল লোক থাকলেও আমি তাদেরকে ধ্বংস করব না। আল্লাহর বাণী, আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের কাছে আগমন করল, তখন তাদের আগমনে সে দুশ্চিন্তাগ্রস্ত হল এবং বলতে লাগল, আজ অত্যন্ত কঠিন দিন। সূরা হুদ ৭৭। মুফাসসিরগণ বলেছেন, এই ফেরেশতাগণ ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ও ইসরাফিল আলাইহিসসালাম। তারা ইব্রাহিম আলাইহিসসালাম এর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন এবং সাদ্দাম শহরে এসে উপস্থিত হন। লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের পরীক্ষাস্বরূপ এবং তাদের শাস্তিযোগ্য হওয়ার চূড়ান্ত প্রমাণস্বরূপ তারা সুদর্শন তরুণ বেশে হাজির হন। হজরত লূত আলাইহিসসালামের বাড়িতে তারা অতিথি হিসেবে ওঠেন। তখন সূর্য ডুবার সময়। হজরত লূত আলাইহিসসালাম তাদের দেখে ভীত হলেন। মনে মনে ভাবলেন, যদি তিনি আতিথ্য প্রদান না করেন তবে অন্য কেউ করবে। তিনি তাদেরকে মানুষই ভাবলেন। দুশ্চিন্তা তাকে ঘিরে ফেলল। তিনি বললেন, আজ একটা বড় কঠিন দিন। ইবনে আব্বাস সূত্রে মুজাহিদ, কাতাদা ও মুহাম্মদ ইবনে ইসহাক হজরত লূত আলাইহিসসালামের এ কঠিন পরীক্ষার বর্ণনা দিয়েছেন।
হজরত লূত আলাইহিসসালাম অন্যান্য সময়ে তার সম্প্রদায়কে নিজের মেহমানদের কাছে ঘেঁষতে নিষেধ করতেন। এ কারণে তারা লূত আলাইহিসসালামের ওপর শর্ত আরোপ করেছিল যে তিনি নিজের বাড়িতে কাউকে মেহমান হিসেবে রাখবেন না, কিন্তু সেদিন তিনি এমন লোকদেরকেই মেহমান রূপে দেখতে পেলেন যাদেরকে সরিয়ে দেওয়ার উপায় ছিল না। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, হজরত লূত আলাইহিসসালাম নিজের ক্ষেতে কাজ করছিলেন, এমন সময় মেহমানগণ তার কাছে উপস্থিত হন এবং তার বাড়িতে মেহমান হওয়ার আবেদন জানান। তিনি তা প্রত্যাখ্যান করতে লজ্জাবোধ করেন এবং সেখান থেকে তাদেরকে সাথে নিয়ে রওনা হন এবং তাদের আগে আগে হাঁটতে থাকেন। তাদের সাথে তিনি এমন ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকেন যাতে তারা এ জনপদ ত্যাগ করে অন্যত্র চলে যান। হজরত লূত আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে ভাইয়েরা, এই জনপদের লোকের চেয়ে নিকৃষ্ট ও দুশ্চরিত্র লোক ধরাপৃষ্ঠে আর আছে কিনা আমার জানা নেই। কিছুদূর অগ্রসর হয়ে তিনি আবার এ কথা উল্লেখ করেন। এভাবে 4 বার তাদেরকে কথাটি বলেন। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ফেরেশতাগণ এ ব্যাপারে আদিষ্ট ছিলেন যে যতক্ষণ নবী তার সম্প্রদায়ের বিরুদ্ধে সাক্ষ্য না দেবেন ততক্ষণ পর্যন্ত তারা যেন তাদেরকে ধ্বংস না করেন। সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন, ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে লূতের সম্প্রদায়ের উদ্দেশ্যে রওনা হন। দুপুরবেলা তারা সেখানে পৌঁছেন। সাদ্দুম নদীর তীরে উপস্থিত হলে হজরত লূত আলাইহিসসালামের এক মেয়ের সাথে তাদের সাক্ষাৎ হয়। বাড়িতে পানি নেয়ার জন্যে সে এখানে এসেছিল। লূতের ছিলেন 2 কন্যা, বড় জনের নাম রায়েথা এবং ছোট জনের নাম জারাতা। মেয়েটিকে তারা বললেন, ওহে, এখানে মেহমান হওয়া যায় এমন কারো বাড়ি আছে কি? মেয়েটি বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ফিরে না আসা পর্যন্ত জনপদে প্রবেশ করবেন না। নিজের সম্প্রদায়ের ব্যাপারে মেয়েটির অন্তরে লোকগুলোর প্রতি করুণার উদ্রেক হয়। বাড়ি এসে মেয়েটি পিতাকে সম্বোধন করে বললেন, পিতা, নগরতরণে কয়েকজন তরুণ আপনার অপেক্ষায় আছেন, তাদের মতো সুদর্শন লোক আমি কখনো দেখিনি। আপনার সম্প্রদায়ের লোকেরা তাদেরকে লাঞ্ছিত করে। ইতিপূর্বে সম্প্রদায়ের লোকজন হজরত লূত আলাইহিসসালামকে কোনো পুরুষ লোককে মেহমান রাখতে নিষেধ করে দিয়েছিল। যা হোক, হজরত লূত আলাইহিসসালাম তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং নিজের পরিবারবর্গের লোকজন ছাড়া আর কেউ বিষয়টি জানতে পারেনি। কিন্তু লূতের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে জনপদের লোকদের কাছে খবরটি পৌঁছিয়ে দেয়। সে জানিয়ে দেয় যে লূতের বাড়িতে এমন কতিপয় সুশ্রী তরুণ এসেছে যাদের ন্যায় সুন্দর লোক আর হয় না। তখন লোকজন খুশিতে লূত আলাইহিসসালামের বাড়ির দিকে ছুটে আসে। আল্লাহর বাণী, এই পূর্বে তারা বিভিন্ন রকম পাপকর্মে লিপ্ত ছিল, অর্থাৎ বহু বড় বড় গুনাহর সাথে এই জঘন্য পাপ কাজও তারা চালিয়ে যেত। লূত বলল, হে আমার সম্প্রদায়, এই যে আমার কন্যারা আছে যারা তোমাদের জন্যে পবিত্রতম। একথা দ্বারা হজরত লূত আলাইহিসসালাম তার ধর্মীয় ও দ্বীনী কন্যাদের অর্থাৎ তাদের স্ত্রীদের প্রতি ইঙ্গিত করেছেন, কেননা নবীগণ তাদের উম্মতের জন্যে পিতৃতুল্য। হাদিস ও কুরআনে এরূপই বলা হয়েছে। আল্লাহ বলেন, নবী মুমিনদের জন্যে তাদের নিজেদের চাইতেও ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ মুমিনদের মা। 33 আয়াত 6। কোনো সাহাবী ও প্রাচীন আলিমগণের মতে নবী মুমিনদের পিতা। উপরোক্ত আয়াতের অনুরূপ আরেকটি আয়াত এই যে, তোমরা বিশ্বের পুরুষদের কাছে গমন করছ, আর তোমাদের প্রতিপালক যে তোমাদের জন্য স্ত্রীকুল সৃষ্টি করেছেন তাদেরকে পরিত্যাগ করছ, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। 26 আয়াত 165। মুজাহিদ, সাঈদ ইবনে জুবায়ের, রাবি ইবনে আনাস, কাতাদা, সুদ্দি ও মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ আয়াতের উক্তরূপ ব্যাখ্যা করেছেন এবং এ ব্যাখ্যাই সঠিক। দ্বিতীয় মতটি অর্থাৎ তার নিজের কন্যাগণ হওয়া ভুল। এটা আহলি কিতাবদের থেকে গৃহীত এবং তাদের কিতাবে অনেক বিকৃতি ঘটেছে। তাদের আরেকটি ভুল উক্তি এই যে ফেরেশতারা সংখ্যায় ছিলেন 2 জন এবং রাত্রে তারা লূতের বাড়িতে খাওয়া দাওয়া করেন। এছাড়া আহলে কিতাবগণ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক অদ্ভুত মিথ্যা উপাখ্যান সৃষ্টি করেছে। আল্লাহর বাণী, অতঃপর আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের প্রতি অন্যায় আচরণ করে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? 11 আয়াত 78। এ আয়াতে হজরত লূত আলাইহিসসালাম নিজ জাতিকে অশ্লীল কাজ থেকে বারণ করেছেন। এর মাধ্যমে তিনি একথারও সাক্ষ্য দিচ্ছেন যে তাদের সমাজের একজন লোকও সুষ্ঠু রুচির বা ভালো স্বভাবের ছিল না, বরং সমাজের সমস্ত লোকই ছিল নির্বোধ, জঘন্য পাপাসক্ত এবং নিরেট কাফির। ফেরেশতাগণও এটাই চাচ্ছিলেন যে সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞাসা করার পূর্বেই নবীর কাছ থেকে তারা তাদের সম্পর্কে কিছু শুনবেন,
কিন্তু সম্প্রদায়ের অভিশপ্ত লোকেরা নবীর উত্তম কথার উত্তরে বলল, আপনি ভালো করেই জানেন আপনার কন্যাদের দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি এও জানেন যে আমরা কি চাচ্ছি। 11 আয়াত 79। তারা বলছে, হে লুত, আপনি অবগত আছেন যে স্ত্রীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। আমাদের উদ্দেশ্য কি তা আপনি ভালো করেই জানেন। নবীকে উদ্দেশ্য করে তারা এরূপ কুৎসিত ভাষা ব্যবহার করতে আল্লাহকে একটুও ভয় পায়নি, যিনি কঠিন শাস্তিদাতা। এ কারণে হজরত লুত আলাইহিস সালাম বলেছিলেন, হায়, তোমাদের উপর যদি আমার শক্তি থাকত, অথবা যদি আমি নিতে পারতাম কোনো শক্তিশালী আশ্রয়। অর্থাৎ তিনি কামনা করেছিলেন সম্প্রদায়কে প্রতিরোধ করার ক্ষমতা যদি হজরত লুতের থাকত, অথবা তাকে সাহায্যকারী ধনবল বা জনবল যদি থাকত, তাহলে তাদের অন্যায় দাবির উপযুক্ত শাস্তি তিনি দিতে পারতেন। জুহরি রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে মারফু রূপে হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহ প্রকাশের ব্যাপারে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি হকদার। আল্লাহ লুত আলাইহিস সালামের উপর রহম করুন, কেননা তিনি শক্তিশালী অবলম্বনের আশ্রয় প্রার্থনা করেছিলেন। আমি যদি সেই দীর্ঘকাল জেলখানায় অবস্থান করতাম, যেমনি ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন, তবে আমি অবশ্যই আহ্বানকারীর ডাকে সাড়া দিতাম। এ হাদিস আবু জিনাদ ভিন্ন সূত্রেও বর্ণনা করেছেন এবং মোহাম্মদ ইবনে আমর রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন, আল্লাহ লুত আলাইহিস সালামের উপর রহম বর্ষণ করুন, কেননা তিনি শক্তিশালী অবলম্বন অর্থাৎ আল্লাহের নিকট আশ্রয় কামনা করেছিলেন। এরপর থেকে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাদেরকে নিজ সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী ও প্রভাবশালী করে সৃষ্টি করেছেন। আল্লাহের বাণী। নগরবাসীরা উল্লসিত হয়ে উপস্থিত হল। সে বলল, ওরা আমার মেহমান, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করো না, আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করো না। তারা বলল, হে লুত, আমরা কি তোমাকে দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে নিষেধ করিনি? লুত বলল, তোমাদের একান্তই যদি কিছু করতে হয় তাহলে আমার এই কন্যাগণ রয়েছে। হজরত লুত আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকজনকে তাদের স্ত্রীদের কাছে যেতে আদেশ দেন এবং তাদের অভ্যেসের উপর অবিচল থাকার মন্দ পরিণতির কথা জানিয়ে দেন, যা অচিরেই তাদের উপর পতিত হবে। কিন্তু কোনো কিছুতেই তারা নিবৃত্ত হল না, বরং নবী যতই তাদেরকে উপদেশ দেন তারা ততই উত্তেজিত হয়ে মেহমানদের কাছে পৌঁছার চেষ্টা করে। কিন্তু রাতের শেষে তকদির তাদেরকে কোথায় পৌঁছিয়ে দেবে তা তাদের আদৌ জানা ছিল না। এ কারণেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম করে বলেন, তোমার জীবনের শপথ, ওরা তো মত্ততায় বিমূঢ় হয়েছে। আল্লাহের বাণী। লুত ওদেরকে আমার কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু ওরা সতর্কবাণী সম্বন্ধে বিটন্ডা শুরু করল। তারা লুতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল। তখন আমি ওদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং আমি বললাম, এখন আমার শাস্তি ও সতর্কবাণীর পরিণাম আস্বাদ করো। প্রত্যুষে বিরামহীন শাস্তিও তাদের উপর আঘাত হানল। মুফাসসির ও অন্যান্য আলেম বলেছেন, হজরত লুত আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজনকে তার ঘরে প্রবেশ করতে নিষেধ করেন এবং তাদের বাধা দেন। ঘরের দরজা বন্ধ ছিল, তারা তা খুলে ভিতরে প্রবেশ করতে উদ্যত হল, আর হজরত লুত আলাইহিস সালাম দরজার বাইরে থেকে তাদেরকে উপদেশ দিতে এবং ভিতরে যেতে বারণ করতে থাকেন। উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ চলতে থাকে। অবস্থা যখন সঙ্গীন হয়ে আসলো এবং ঘটনা লুত আলাইহিস সালামের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হল, তখন তিনি বললেন, তোমাদের প্রতিহত করার শক্তি যদি আমার থাকত, অথবা যদি আমি নিতে পারতাম কোনো শক্তিশালী আশ্রয়। তখন ফেরেশতাগণ বললেন, হে লুত, আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই তোমার কাছে পৌঁছতে পারবে না। মুফাসসিরগণ উল্লেখ করেন, জিব্রাইল আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে তাদের সম্মুখে আসেন এবং নিজ ডানার এক প্রান্ত দ্বারা হালকাভাবে তাদের চেহারায় আঘাত করেন, ফলে তাদের দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায়। কেউ কেউ বলেছেন তাদের চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, এমনকি চেহারায় চোখের কোনো চিহ্নই অবশিষ্ট রইল না। তারপর তারা দেয়াল হাতড়িয়ে কোনো মতে সেখান থেকে ফিরে যায়। আল্লাহের নবী লুত আলাইহিস সালামকে ধমক দিতে দিতে বলতে থাকে, কাল সকালে আমাদের ও তার মধ্যে বোঝাপড়া হবে। আল্লাহের বাণী। লুত ওদেরকে আমার কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু ওরা সতর্কবাণী সম্বন্ধে বিটন্ডা শুরু করল। তারা লুতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল। তখন আমি ওদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং আমি বললাম, এখন আমার শাস্তি ও সতর্কবাণীর পরিণাম আস্বাদ করো। প্রত্যুষে বিরামহীন শাস্তিও তাদের উপর আঘাত হানল।
ফেরেশতাগণ হজরত লূত আলাইহিস সালামের কাছে দুটি প্রস্তাব পেশ করেন। ১. পরিবার পরিজন নিয়ে রাতের শেষে রওনা হয়ে যাবেন। ২. কেউ পিছনের দিকে ফিরে তাকাবেন না, অর্থাৎ সম্প্রদায়ের উপর যখন আযাব পতিত হবে এবং আযাবের শব্দ শোনা যাবে তখন কেউ যেন পশ্চাতে ফিরে না তাকায়। ফেরেশতাগণ আরও জানান যে তিনি যেন সকলের পিছনে থেকে সবাইকে পরিচালনা করেন। এ বাক্যাংশের দুটি অর্থ হতে পারে: ১. যাওয়ার সময় তোমার স্ত্রীকে সাথে নেবে না, এ অবস্থায় এর উপর জবর দিয়ে পড়তে হবে এবং থেকে সে ব্যতিক্রম হবে। ২. যাওয়ার পথে দলের কেউ পেছনের দিকে তাকাবে না, কিন্তু কেবল তোমার স্ত্রী এ নির্দেশ অমান্য করে পেছনের দিকে তাকাবে, ফলে সম্প্রদায়ের উপর যে আযাব আসবে ওই আযাবে সেও গ্রেপ্তার হবে। এ অবস্থা থেকে মুস্তাসনা, ব্যতিক্রম হবে। পেশ যুক্ত পাঠ এ অর্থকে সমর্থন করে, কিন্তু প্রথম অর্থই অধিকতর স্পষ্ট। সুহাইলি বলেন, লূত আলাইহিসসালামের স্ত্রীর নাম ওয়ালিহা এবং নূহ আলাইহিসসালামের স্ত্রীর নাম ওয়ালিগা। আগন্তুক ফেরেশতাগণ ওইসব বিদ্রোহী, পাপিষ্ঠ, সীমালঙ্ঘনকারী, নির্বোধ, অভিশপ্ত সম্প্রদায়কে ধ্বংস করা হবে এ সুসংবাদ লূত আলাইহিসসালামকে শোনান, যারা পরবর্তী যুগের লোকদের জন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। আল্লাহর বাণী, তাদের প্রতিশ্রুত সময় প্রভাতকাল, আর প্রভাতকাল খুব নিকটে নয় কি? হজরত লূত আলাইহিসসালাম নিজ পরিবারবর্গ নিয়ে বের হয়ে আসেন। পরিবারবর্গ বলতে তার দুটি কন্যাই মাত্র ছিল, সম্প্রদায়ের অন্য কোনো একটি লোকও তার সাথে আসেনি। কেউ কেউ বলেছেন তার স্ত্রীও একই সাথে বের হয়েছিল, কিন্তু সঠিক খবর আল্লাহই ভালো জানেন। তারা যখন সে এলাকা অতিক্রম করে চলে আসেন এবং সূর্য উদিত হয়, তখন আল্লাহর অলঙ্ঘনীয় নির্দেশ এবং অপ্রতিরোধ্য আযাব তাদের উপর নেমে আসে। আহলি কিতাবদের মতে ফেরেশতাগণ হজরত লূত আলাইহিসসালামকে তথায় অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় উঠতে বলেন, কিন্তু হজরত লূত আলাইহিসসালামের নিকট তা অত্যন্ত দুঃসাধ্য ঠেকে, তাই তিনি নিকটবর্তী কোনো গ্রামে চলে যাওয়ার প্রস্তাব দেন। ফেরেশতাগণ বললেন, তাই করুন, গ্রামে পৌঁছে সেখানে স্থিত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং তারপরই আমরা আযাব অবতীর্ণ করব। আহলি কিতাবগণ বলেন, সে মতে হজরত লূত আলাইহিসসালাম গৌর জাগর নামক একটি ক্ষুদ্র গ্রামে চলে যান এবং সূর্যোদয়ের সাথে সাথে তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, তারপর যখন আমার আদেশ আসলো তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং ওদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর, কঙ্কর, যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল। এটি জালিমদের থেকে দূরে নয়। 11:82। মুফাসসিরগণ বলেন, হজরত জিবরাইল আলাইহিসসালাম আপন ডানার এক প্রান্ত দিয়ে লূত সম্প্রদায়ের আবাসভূমি গভীর নিচু থেকে উপড়িয়ে নেন। মোট 7টি নগরে তারা বসবাস করত। কারো মতে তাদের সংখ্যা 400, কারো মতে 4000। সে এলাকার সমস্ত মানুষ, জীবজন্তু, ঘরবাড়ি ও ধনসম্পদ যা কিছু ছিল সব কিছু সহ উঠিয়ে নেওয়া হয়। ওপরে আকাশের সীমানা পর্যন্ত উত্তোলন করা হয়। আসমানের এত কাছে নিয়ে যাওয়া হয় যে সেখানকার ফেরেশতাগণ মোরগের ডাক এবং কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ পর্যন্ত শুনতে পান। তারপর সেখান থেকে উল্টিয়ে নিচে নিক্ষেপ করা হয়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, সর্বপ্রথম যা নিচে এসে পতিত হয় তা হলো তাদের উঁচু অট্টালিকাসমূহ। তাদের উপর পাথর কঙ্কর বর্ষণ করলাম। ফার্সি শব্দ, একে আরবীকরণ করা হয়েছে। অর্থ অত্যধিক শক্ত ও কঠিন। অর্থ ক্রমাগত, অর্থাৎ আকাশ থেকে একের পর এক যা তাদের উপর আসতে থাকে। মুসাওয়ামাতুন, অর্থ চিহ্নিত। প্রতিটি পাথরের গায়ে সেই ব্যক্তির নাম লেখা ছিল যার উপর তা পতিত হবার জন্যে নির্ধারিত ছিল, যেমন আল্লাহ বলেছেন, তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত, যা সীমা লঙ্ঘনকারীদের জন্যে নির্ধারিত। আল্লাহর বাণী, তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তাদের জন্যে এ বৃষ্টি কতই না নিকৃষ্ট। 26:173। আল্লাহর বাণী, উৎপাটিত আবাসভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন, তারপর তা আচ্ছন্ন করে ফেলল কি সর্বগ্রাসী শাস্তি। 53:53। অর্থাৎ আল্লাহ সেই জনপদের ভূখণ্ডকে উপরে তুলে নিচের অংশকে উপরে ও উপরের অংশকে নিচে করে উল্টিয়ে দেন। তারপর শক্ত পাথর কঙ্কর বর্ষণ করেন অবিরামভাবে, যা তাদের সবাইকে ছেয়ে ফেলে। প্রতিটি পাথরের ওপর সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। এই পাথরগুলো ওই জনপদে উপস্থিত সকলের উপর পতিত হয়। অনুরূপ যারা তখন সেখানে অনুপস্থিত ছিল, অর্থাৎ মুসাফির, পথিক ও দূরে অবস্থানকারী সকলের উপরই তা পতিত হয়।
কথিত আছে যে হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী তার সম্প্রদায়ের লোকদের সাথে থেকে যায়। অপর মতে বলা হয়েছে যে সে তার স্বামী ও 2 কন্যার সাথে বেরিয়ে যায়, কিন্তু যখন সে আযাব ও শহর ধ্বংস হওয়ার শব্দ শুনতে পায় তখন সে পেছনে সম্প্রদায়ের দিকে ফিরে তাকায় এবং আগের পরের আল্লাহর সকল নির্দেশ অমান্য করে। হায় আমার সম্প্রদায় বলে সে বিলাপ করতে থাকে। তখন ওপর থেকে একটি পাথর এসে তার মাথায় পড়ে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এভাবে সে নিজ সম্প্রদায়ের ভাগ্যের সাথে একীভূত হয়ে যায়, কারণ সে ছিল তার সম্প্রদায়ের ধর্মে বিশ্বাসী, তাদের সংবাদ সরবরাহকারিণী। হজরত লূত আলাইহিসসালামের বাড়িতে মেহমান আসলে সম্প্রদায়ের লোকদের কাছে সে সংবাদ পৌঁছে দিতেন। আল্লাহ বলেন, আল্লাহ কাফিরদের জন্যে নূহ ও লূতের স্ত্রীকে দৃষ্টান্ত উপস্থিত করেছেন। ওরা ছিল আমার বান্দাগণের মধ্যে 2 জন সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু ওরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে কিছুমাত্র রক্ষা করতে পারল না। তাই ওদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও ওতে প্রবেশ করো। 66:10। অর্থাৎ তারা নবীদের সাথে দ্বীনের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেছিল, নবীর দ্বীন গ্রহণ করেনি। এখানে এ অর্থ কিছুতেই নেওয়া যাবে না যে তারা প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনোভাবে অশ্লীল কালে জড়িত ছিল, কেননা আল্লাহ কোনো বেভিচারিণীকে কোনো নবীর স্ত্রী হিসাবে নির্ধারণ করেননি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ অন্যান্য প্রাচীন ও পরবর্তীকালের ইমাম ও মুফাসসিরগণ এ কথাই বলেছেন। তারা বলেছেন, কোনো নবীর কোনো স্ত্রী কখনো বেভিচার করেননি। যারা এর বিপরীত মত ব্যক্ত করেছেন তারা বিরাট ভুল করেছেন। ইফকের ঘটনায় কতিপয় ব্যক্তি হজরত আয়েশা রাদিয়াল্লাহুয়ের প্রতি অপবাদ দিলে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহুয়ের পবিত্রতা ঘোষণা করে যে আয়াত নাজিল করেন তাতে ওইসব মুমিন লোকদেরকে কঠোরভাবে সতর্ক করেন। আল্লাহের বাণী, যখন তোমরা মুখে মুখে এ কথা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা একে তুচ্ছ জ্ঞান করছিলে, যদিও আল্লাহর কাছে এটা ছিল গুরুতর, এবং তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না, এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, এ তো এক গুরুতর অপবাদ। 24:15-16। অর্থাৎ, হে আল্লাহ, আপনার নবীর স্ত্রী এ দোষে জড়িত হবে, এ থেকে আপনি পবিত্র। আল্লাহের বাণী, আর এটা জালিমদের থেকে বেশি দূরে নয়। অর্থাৎ এই শাস্তি বেশি দূরে নয় সেই সব লোকদের থেকে যারা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ন্যায় কুকর্মে লিপ্ত হবে। এই কারণে কোনো আলিম বলেছেন, পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত ব্যক্তিকে রজম বা পাথর নিক্ষেপে হত্যা করা হবে, চাই সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত। ইমাম শাফি, ইমাম আহম্মদ, ইবনে হাম্বল রাদিয়াল্লাহু প্রমুখ ইমাম এই মত পোষণ করেন। তারা বর্ণিত সেই হাদিস থেকেও দলিল গ্রহণ করেছেন যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কর্তৃক মুসনাদে আহম্মদে ও সুনান গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো লোক যদি তোমরা পাও যে লূত আলাইহিস সালামের অনুরূপ আপকাজে লিপ্ত, তখন সংশ্লিষ্ট উভয় ব্যক্তিকেই হত্যা করো। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু বলেন, পুরুষের সাথে সমকামীকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে তার উপর পাথর নিক্ষেপ করতে হবে, যেভাবে লূতের সম্প্রদায়ের সাথে করা হয়েছিল। তিনি দলিল রূপে নিম্নোক্ত আয়াত পেশ করেছেন। এটা জালিমদের থেকে বেশি দূরে নয়। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের গোটা এলাকাকে একটি দুর্গন্ধময় সমুদ্রে পরিণত করেন। ওই সমুদ্রের পানি ও সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার মাটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। এভাবে স্মরণীয় বিধ্বস্ত এলাকাটি পরবর্তীকালের সেই সব মানুষের জন্য শিক্ষণীয় ও উপদেশ গ্রহণের বস্তুতে পরিণত হয়েছে, যারা আল্লাহর অবাধ্য হয়, রাসূলের বিরুদ্ধাচরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে ও আপন মুনিবের নাফরমানি করে। এ ঘটনা সে বিষয়েও প্রমাণ বহন করে যে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহের বাণী, নিশ্চয়ই তাতে আছে নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। 26:8-9। আল্লাহের বাণী, তারপর সূর্যোদয়ের সময়ে এক মহানাদ তাদেরকে আঘাত করল এবং আমি জনপদকে উল্টিয়ে উপর নিচ করে দিলাম এবং তাদের উপর পাথর কঙ্কর বর্ষণ করলাম। অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিবর্গের জন্যে। লোক চলাচলের পথের পাশে তা এখনও বিদ্যমান। এতে অবশ্যই রয়েছে মুমিনদের জন্যে নিদর্শন। 15:73-77।
বলা হয় সেসব লোকদেরকে যারা দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে। এখানে দূরদৃষ্টির অর্থ হল এ বিষয়ে চিন্তা করা যে এ জনপদটি ও তার বাসিন্দারা আবাদ হওয়া সত্ত্বেও কিভাবে আল্লাহ তা ধ্বংস ও বিধ্বস্ত করে দিলেন। তিরমিজি ইত্যাদি কিতাবে মারফু হাদিস বর্ণিত হয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দূরদৃষ্টিকে তোমরা সমীহ করবে, কেননা সে আল্লাহ প্রদত্ত নূরের সাহায্যে দেখতে পায়। এ কথা বলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করেন। দূরদৃষ্টি সম্পন্ন মুমিনদের জন্যে এতে নিদর্শন রয়েছে। আল্লাহের বাণী, পথের পাশে তা এখনও বিদ্যমান, অর্থাৎ যাতায়াতের চালু পথে ওই জনপদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। যেমন অপর আয়াতে বলা হয়েছে, তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো সকাল সন্ধ্যায় অতিক্রম করে থাকছ, তবুও কি তোমরা অনুধাবন করবে না? 137 থেকে 38। অপর আয়াতে আল্লাহ বলেন, বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে আমি এতে একটি স্পষ্ট নিদর্শন রেখেছি। 29-35। আল্লাহর বাণী, সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম, এবং সেখানে একটি পরিবার ব্যতীত আর কোনো মুসলিম গৃহ আমি পাইনি। যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাদের জন্যে এর মধ্যে একটি নিদর্শন রেখেছি। সূরা আজ-জারিয়াত আয়াত 35 থেকে 37। অর্থাৎ লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের জনপদটিকে আমি শিক্ষা ও উপদেশ গ্রহণের জন্য রেখে দিয়েছি সেই সব লোকের জন্যে যারা আখেরাতের আযাবকে ভয় করে, না দেখেই আল্লাহকে ভয় করে, মহান প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, প্রবৃত্তি পরায়ণতা থেকে বিরত থাকে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকে, তার নাফরমানি থেকে বেঁচে থাকে এবং লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের মতো হওয়ার ব্যাপারে অন্তরে ভয় রাখে। যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদের দলভুক্ত। সকল ব্যাপারে পূর্ণ সাদৃশ্য হতে হবে এমন কোনো কথা নেই, বরং কোনো কোনো ব্যাপারে সাদৃশ্য থাকলেই হয়। যেমন কেউ কেউ বলেছেন, তোমরা যদি সম্পূর্ণরূপে কওমে লূত না হয়ে থাকো তবে কওমে লূত তোমাদের থেকে খুব বেশি পৃথক নয়। অতএব যে লোক জ্ঞানী, বুদ্ধিমান ও আল্লাহ ভীরু সে আল্লাহর যাবতীয় নির্দেশ মেনে চলবে এবং রাসূলের আদর্শকে অনুসরণ করবে। সে অবশ্যই হালাল স্ত্রী ও যুদ্ধবন্দী দাসী ভোগ করবে। শয়তানের পথে চলতে সে ভয় পাবে, অন্যথায় সে শাস্তি পাওয়ার যোগ্য হবে এবং নিম্নোক্ত আয়াতের আওতায় এসে যাবে। জালিমদের থেকে তা বেশি দূরে নয়।